আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার। আমাদের এমআই এই পোকো এ সেটটি অটোমেটিকলি অফ হয়ে গেছে। কাস্টমার বলতেছে যে সেটটি রিসেট দিয়েছি, রিসেট দেওয়ার পর MUI এই লেখাটি এসে দাঁড়িয়েছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে রাখার পর উনি চার্জে লাগিয়ে রেখেছে। এবার চার্জে লাগিয়ে রাখার পর বাইরে থেকে এসে দেখছে ওনার সেটটি অফ হয়ে গেছে। এবার অফ হয়ে যাওয়ার পর আর চার্জে লাগাচ্ছে, সেটটি আর অন হচ্ছে না। তো সেটটি যখন আমাদের কাছে নিয়ে আসে আমরা বিভিন্নভাবে চেক করলাম এবং চেক করার পরে আমরা দেখলাম যে এটি CPU এবং র্যাম জনিত সমস্যা। এখন আমরা কাজটি করব, আপনারা দেখেন এবং স্টেপগুলো, এবং যারা এই ধরনের ফোনগুলো যারা ব্যবহার করে বা এই যে প্রবলেমগুলো হয় তো কোথা থেকে হয় বা কীভাবে হচ্ছে এই বিষয়গুলো আপনাদের সামনে আমরা শেয়ার করছি। আর যে সমস্ত ভাইরা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আর অ্যাডভান্স লেভেলের বা আইসি লেভেল বা ইজিজি ট্যাগ এগুলার যদি আপনারা ট্রেনিং করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা। আমাদের এখানে 1 মাস 2 মাসের কোর্সও আছে। দেখেন যে সেটটি আমরা প্রথমত চেক করেছিলাম যে এটি অ্যাকচুয়ালি র্যামের প্রবলেম। এখন আমাদের এই সেটটির র্যামের কাজ করতে হবে এবং কাজ করার সময় যে সমস্ত টেকনিশিয়ান ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা কিছুটা হলেও আমাদের ভিডিওগুলো দেখে অনেক সময় অনেক তথ্য আমরা দিয়ে থাকি, যেগুলো দেখে আপনাদের অনেক কাজে লাগবে এবং হেল্পফুল হবে। এবং যারা সরাসরি মোবাইল সার্ভিসিংয়ের অ্যাডভান্স লেভেলে বা আইসি লেভেলের কাজ শিখতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের নাম্বারটি দেওয়া আছে। তাহলে দেখেন যে এটি হচ্ছে আমাদের র্যাম। তাহলে আমাদের যে সাইডে সুবিধা হবে এই সাইডে কিছু টিন আমরা একটু কেটে নেব। আমরা এই ক্ষেত্রে অনলি র্যামটা যদি আমরা রিভলভ করে লাগিয়ে দিই তাহলেও কিন্তু আমাদের সেটটা অন হবে এবং চলবে। আবার পরবর্তীতে প্রবলেম হতে পারে, এটা যদি CPU সহকারে একবার রিভলভ করে দিই তাহলে সবচেয়ে বেটার। তাহলে আমাদের এখন পুরা প্রস্তুতি প্রায় শেষের পথে। বাস এই দেখেন যে আমাদের বেজ বানায় সেটা আমরা সেভ রাখলাম। এখন আমরা র্যামটি উঠাবো। র্যামটি উঠানোর আগে আমরা যে কাজটি করব যে হালকা করে পেস্ট ব্যবহার করব। পেস্টে আমাদের কি হয়, অনেকটা হেল্প হয় কাজটি করার জন্য। তো আমাদের যে মিটারের মাপযোগ বা যে টেকনিকগুলো আপনাদেরকে আমরা দিব, এই টেকনিকের মাধ্যমে আপনার কাছে আপনার হার্ডওয়্যারের কাজ একবারে ইজি হয়ে যাবে এবং আপনার আগে যে সমস্ত হার্ডওয়্যার কাজে সমস্যা খুঁজতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যেত, সেই সমস্যাগুলো আপনার দেখা যাচ্ছে যে মোটামুটি আপনি 90% ফোনের সমস্যাই আপনি 2 মিনিট 5 মিনিট আপনি খুঁজে বের করতে পারবেন। এই ধরনের প্রসেসগুলো আমরা আমাদের স্টুডেন্টকে দিয়ে থাকি এবং এই জন্য আপনাদের কাজগুলা বা এই ট্রেনিংগুলো করলে সুবিধা আপনার কাছে, যার কাছে সুবিধা হোক না কেন, আপনার কারোর কাছে নিলে কারোর কাছে কিছু শিখেন। রয়েছে আমাদের র্যামটি আমরা উঠাইলাম, আপনারা দেখলেন। এবং আমাদের CPU এমএমসির কাজের পাশাপাশি আমাদের আরও অনেক কাজ আছে হার্ডওয়্যারের। আমাদের হার্ডওয়্যারের মাদারবোর্ড শর্টিং, অনেক সময় সেট আছে অন হয় না, অনেক সময় অনেকে আছে যে পাওয়ার আইসি চেঞ্জ করে, পাওয়ার আইসি চেঞ্জ করার পর সেট অন হচ্ছে না, অনেক সময় CPU রিভলভ করছে অন হচ্ছে না। এই যে কেন অন হচ্ছে না বা পাওয়ার আইসি লাগানোর পর আমার পাওয়ার আইসিটা কাজ করছে কি করে না, এই যে কিছু প্রসেস আছে, এগুলো আপনি যখন জানবেন তখন আপনার কাছে কাজগুলা ইজি হবে। এখন আপনি একটা পাওয়ার আইসি লাগালেন, পাওয়ার আইসিটা সঠিকভাবে লাগলো না এখন কাজ করছে কি করে না, বা লাগাই দিলে শর্ট হয়ে গেল কি গেল না, এই যে প্রসেসটা আপনাকে বুঝতে হবে। এইগুলো হচ্ছে অনেকে আছে বুঝে না। তো আমরা আমাদের মিটারের যে মাপ বা কাজের যে প্রসেস আমরা এটি বুঝে থাকি। এখান থেকে যদি আপনি CPU র্যামের কাজ নাও করেন, সাধারণ যে নেটওয়ার্কের আইসি, চার্জিং আইসি, পাওয়ার আইসি, এই কাজগুলো যারা ছোট ছোট কাজগুলো করে তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে এবং কাজগুলো তারা ইজিভাবে বুঝতে পারবে। এবং আমরা প্রতিটা কাজ করি পাওয়ার সাপ্লাই ছাড়া। আমাদের 99%ই পাওয়ার সাপ্লাই আমরা ব্যবহার করি না।
মানে প্রয়োজন পড়ে না যে আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে এটার সেটের কত রিডিং আসছে এবং কত রিডিংয়ে কত প্রবলেম হয় আমরা এগুলা জানি না এবং আমরা এগুলো প্রসেসই ব্যবহার করি না। আমরা পুরা পাওয়ার সাপ্লাই ছাড়া আমরা কাজগুলো করে থাকি এবং আমরা সমস্যাগুলো নির্ণয় করে থাকি। এবং আপনি পাওয়ার সাপ্লাই ছাড়া সমস্যা যখন নির্ণয় করবেন তখন কতটা নিখুঁত নির্ণয় করতে পারবেন আপনি যখন আমাদের প্রসেসগুলো দেখবেন হয়তো বা তখনই বুঝতে পারবেন বিষয়গুলো। এবং আপনার শর্ট ক্লিয়ার লাগবে না। অনেকে আছে যে দেখি আমরা অনেক সময় অনেক জায়গায় দেখি যে অনেকে আছে যে শর্ট ক্লিয়ার সাজেস্ট করে, পাওয়ার সাপ্লাই সাজেস্ট করে, কিন্তু আমাদের স্টুডেন্টকে আমরা ট্রেনিং দেওয়ার পর আমরা বলি যে আপনি একটা সাধারণ পাওয়ার সাপ্লাই যেটা 5 অ্যাম্পিয়ারের, অনেক সময় অনেক স্মার্টফোন আছে যেগুলো আমাদের পাওয়ার অন করা লাগে, অনেক সময় ব্যাটারি থাকে না অনেক সময় কাস্টমার, তখন সেই ক্ষেত্রে আপনার একটা 5 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার সাপ্লাই রাখার দরকার। এটা আপনার 3-4 হাজার টাকার ভিতরে হলেই আনাপ। কিন্তু অনেক সময় আমরা অনেকে দেখেছি যে আপনি পাওয়ার সাপ্লাই এটা 10,000-12,000 টাকা দামের পাওয়ার সাপ্লাইটা কিনলে আপনার ভালো কাজ হবে, ভালো পাওয়ার শর্ট সারাইতে পারবেন, এই অনেক অনেক ধরনের উদাহরণ দেয় আর কি। কিন্তু আপনার কোনো ধরনের শর্ট ক্লিয়ার ওরকম 10,000, 15,000 টাকা বা 20,000 টাকা দামের পাওয়ার সাপ্লাই কোনো প্রয়োজন নেই। ট্রেনিং করেন আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। আপনার কাছে কাজ করার একটা মজাই আলাদা। কাজ করে যে একটা আপনার সার্ভিসিংয়ের কাজ মোবাইল যখন সারাবেন, আপনার যখন হাতে আর দুজন টেকনিশিয়ান পারবে না, আপনি যখন সমস্যাটা সমাধান করে বিল এতে 100 হোক আর 500 হোক বা 5,000 টাকায়, ওটা কোনো বিষয় নয়, কিন্তু তখন যে একটা আপনি শান্তি বা একটা আনন্দ পাবেন ওটা দেখা যাচ্ছে যে আপনাকে বলে বোঝা যাবে না। যখন যেই ধরনের এই ধরনের প্রবলেম ফেস করে যে বা ওই ধরনের আনন্দ ফিল করে একমাত্র সেই বলতে পারবে যে কতটা মজা পাওয়া যায় যদি বুঝে কাজ করা যায়, যে আমি এখান থেকে এই জিনিসটা করলে করার কারণে আমার সমস্যাটা সমাধান হলো। ওই ব্যক্তি যে কতটা মজা পাবে যিনি এভাবে কাজগুলো করে বুঝে বুঝে করে, তখন কিন্তু ওই মজাটা একমাত্র ওই ব্যক্তি বুঝে। বা অনেকে আছে যে অনেক সময় অনেক, যেমন আমরা অনেকে অনেক সময় আমাদেরকে ফোন করে যে ভাই আপনার এই ভিডিওটা দেখার পর আমি এইভাবে মাপার পর আমি কাজটা করতে পেরেছি, আজকে আমাকে অনেক ভালো লাগছে, বা অনেক ধরনের কথা বলে। তো ওগুলো হয়তো বা আপনাদের সামনে আমরা তুলে ধরি না, কিন্তু অনেককে দেখবেন যে কেউ যদি একটা কিছু বলেছে ওটা কিনে ফেসবুকে পোস্ট করে লেখে বা এরকম বিষয়। তো আমরা আসলে ওইভাবে ফেসবুকে আমাদের পার্সোনাল কিছু বিষয় আছে যে শেয়ার করি না, এই হচ্ছে যে বিষয়। তো আমরা চাচ্ছি যে আপনাদেরকে এই যে সঠিক যে আমরা টেকনিকগুলো ব্যবহার করি এই টেকনিকগুলোর মাধ্যমেই গড়ে তুলতে, এবং ওটার পাশাপাশি আপনারাও কাজে ভালো ফলাফল হবে বা সফলতা পাবে। এবং অনেক সময় অনেকে আমাদের কাছে আসার আগে বলে যে ভাই আমি তো আমার সবটা গ্রাম এলাকায়, তো আমার এখানে তো এই ধরনের আইসির কোনো কাজ নেই আইসি লেভেলের, তো আমি তো আইসি লেভেলের কাজ শিখে কোনো লাভ হবে না। তা আমরা ওই সমস্ত ভাইরাকে বলি যে আপনার শুধু যে আইসি আর প্রতিনিয়ত আপনাদের মাঝে আমরা শেয়ার করি যে আমরা কী ধরনের কাজগুলো করি আর কী ধরনের কাজগুলো আমরা ট্রেনিং দিয়ে থাকি। তো আমাদের আইসি লাগানো শেষ, মাদারবোর্ড ঠান্ডা কমপ্লিট। এখন আমরা সেটটি দেখব যে কোনো রেসপন্স করছে কি করে না। আমরা চার্জে লাগাইলাম, এই দেখেন যে চার্জে লাগানোর পর অলরেডি পোকো এই লেখাটি চলে এসেছে। দেখেন যে চার্জও নিচ্ছে, আমাদের দেখেন যে মোটামুটি 4% মতন চার্জ আছে। তাহলে প্রথমে আমাদের যে ব্যাটারিটা ছিল ওইটাই ব্যাটারি, ওইটাই সেট, সমস্ত কিছু ওইটাই। তো আমরা প্রথমে লাগানোর সময় 1, 2 এরকম রিডিং আসছিলো, কিন্তু এখন আমরা চার্জে লাগানোর সময় সেই ফোনই আবার 4% চার্জ দেখাচ্ছে। তার মানে আমাদের একটা সেট অন করার সময় ব্যাটারিতে চার্জ ছিল, অটোমেটিকলি অফ হয়ে গেছে।